নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ। জলপাইগুড়ি কদমতলায় ধর্নায় বসলেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুর পরিষেবা নিয়ে জেলা শাসককেও অভিযোগ জানিয়েছেন অম্লান মুন্সি। হলদিবাড়ি চা বাগানে মসজিদ লাইনে অভিযোগ বন দপ্তরের। উদ্ধার লক্ষাধিক টাকার মূল্যবান কাঠ। চলছে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া। আবহাওয়া পরিবর্তন নিয়ে সচেতনতার বার্তা। সাইকেলে জলপাইগুড়ি এলেন পুনের জয়ন্ত মহাজন। তাকে সাদরে বরণ করল পরিবেশ প্রেমী সংগঠন। এখন বিস্তারিত সংবাদ। সাইকেল চোরকে পাকড়াও করলেন এলাকার ব্যবসায়ীরা। সোমবার সাত সকালে এক সাইকেল চোরকে পাকড়াও করল এলাকার বাসিন্দা ও স্থানীয় কদমতলার দোকানদাররা। ঘটনাটি ঘটেছে কদমতলার হনুমান মন্দির সংলগ্ন এলাকায়। জানা গেছে, এদিন মন্দিরে এক ভক্ত প্রণাম করতে গিয়েছিল। এসে দেখে সাইকেলটি রাস্তার একজন নিয়ে চলে যাচ্ছে। এরপর সেই লোকটিকে ধরে ফেলে এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে চোরকে থানায় নিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় চুরির আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এর আগেও এই জায়গা থেকে বারবার সাইকেল চুরির ঘটনা ঘটেছিল। আজ সকালে চোরকে ধরতে পেরে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকার মানুষজনেরা। কি বলবো, চিনাশোনা একদম সাইকেল চুরি করতে এসে ধরা পড়ছে আর পুলিশের হাতে দেওয়া হলো। আপনার চেনাশোনা? আর ওই সাইকেলের দোকানে কাজ করে, আমরা সাইকেল ঠিক করি। অনেক সাইকেল চুরি হয়েছে মন্দিরে, কিন্তু আমারও শুদ্ধ সাইকেল চুরি হয়েছে, নতুন সাইকেল। আজকে ধরা পড়লো? পাই না, আজকে ধরা পড়লো। আমার নতুন সাইকেল চুরি হয়েছে, ব্যাগ শুদ্ধ আমার। দুইটা সাইকেল এলতে গেছে। সকালবেলা এক ভক্ত ছিল, মন্দিরে আসছিল, মন্দিরে নমস্কার করতেছে, সাইকেলটা থুয়ে একটা লোক আসলো, আইসে মন্দিরে নমস্কার করে ওর সাইকেল নিয়ে ভাগতেছিল। তখন সবাই মিলে ওই সাইকেল চোরকে ধরা হলো। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। জলপাইগুড়ি পুরসভা 24 নম্বর ওয়ার্ডের প্রতি তীব্র বঞ্চনা ও অবহেলা করা হচ্ছে বলে অভিযোগ তুললেন স্থানীয় বিরোধী কাউন্সিলর অম্লান মুন্সি। পুরসভার দুর্নীতি ও পুর প্রধানের অকর্মণ্যতার প্রতিবাদে অবিলম্বে পুর প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার অবস্থান বিক্ষোভে বসলেন অম্লান মুন্সি সহ তার অনুগামীরা। 24 থেকে 28 জুন পর্যন্ত কদমতলা মোড়ে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ চলবে বলে জানালেন টাউন ব্লক কংগ্রেস সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর অম্লান মুন্সি। অভিযোগ, পুর ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। শহরের রাস্তাঘাট বেহাল। রবীন্দ্র ভবনের সামনে নতুন করলা সেতু আজও চালু হলো না। হকার্স কর্নার হয়নি, পার্কিং জোন হয়নি। উল্টে পুরসভায় সিন্ডিকেট রাজ চলছে। আমৃত প্রকল্পের জলের পাইপলাইন বসানোর জেরে একাধিক রাস্তায় গর্ত করা হয়েছিল। সেই রাস্তা সংস্কারের জন্য 1,76,00,000 টাকা টেন্ডার হয়েছে। ঠিকাদার টাকা পেয়েছে, কিন্তু রাস্তা সংস্কার হয়নি। অম্লান বলেন, 24 নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাজকে থমকে দিয়েছেন পুরপ্রধান। এই পরিস্থিতিতে আমার কণ্ঠবদ্ধ করা যাবে না। এই কারণে পুরসভার পুরপ্রধানের পদত্যাগ চেয়ে এদিন থেকে 6 দিন অবস্থান বিক্ষোভ চলবে। তারপরেও কাজ না হলে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসবো। জেলা শাসককেও দুর্নীতির তদন্ত করার দাবি জানিয়েছেন তিনি। অম্লান আরো বলেন, আমাদের সকলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, তিনি যেন পুরসভার দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দেন। শুধু তাই নয়, আমি নিজে দুর্নীতির প্রমাণ দেব। আমার কণ্ঠরোধ করবার জন্য পৌরপতি কোনো একটা জায়গায় 24 নম্বর ওয়ার্ডের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে পৌরপতিকে বলতে চাই, গণতন্ত্রের কণ্ঠ যেমন স্তব্ধ করা যায় না, তেমনি গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে আসা একজন কাউন্সিলর অম্লান মুন্সির কণ্ঠ বন্ধ করা যায় না। দ্বিতীয়ত, উনার নেতৃত্বে যে পৌরসভা চলছে, কারা সুবিধা পান? যারা ঠিকাদারি করেন, যারা প্রমোটিং করেন, তারা। একাধিক অবৈধ বিল্ডিং উঠে যাচ্ছে শহরে, অথচ বিল্ডিং কমিটি, সাব কমিটির যেখানে যেখানে বিরোধীদের থাকার কথা, সেখানে
বিরোধী নেই, সেখানে অম্লান মুন্সি নেই। একজন ঠিকাদার কাজ না করেও যদি তাকে বিল দিয়ে দেওয়া হয়, সেই টাকা কোথায় কোথায় যায় এবং কোথায় কোথায় কার কার পকেটে যায় সেইটুকু বোঝার মতন ক্ষমতা জলপাইগুড়ির মানুষের আছে। আমি ডিএম ম্যাডামকে চিঠি দিয়েছি যে নিরপেক্ষ তদন্ত এজেন্সি দ্বারা এই 1,76,00,000 টাকার যে চুরি হয়ে গেছে জলপাইগুড়ি পৌরসভার যেন দেখার ক্ষমতা উচিত ছিল, এবং এমইডির মারফত যে চুরিটা হয়েছে সেই বিরুদ্ধে ইমিডিয়েট তদন্ত কমিশন বসিয়ে দোষীদের ইমিডিয়েট শাস্তি দেওয়ার জন্য। এদিকে পুরসভার পুরপ্রধান পাপিয়া পালের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তৃণমূল টাউন ব্লক সভাপতি তথা 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনীতি করতে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অবস্থান করছেন, তার অভিযোগ থাকতেই পারে, সেগুলি পুরসভার প্রতি মাসের সভায় তিনি তুলে ধরতে পারেন, কিন্তু সেখানে তিনি বলার সাহস পান না। তিনি ধর্নায় বসেছেন বিভিন্ন পৌরসভার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তার বক্তব্যের সামনে রেখে। তো আমি অম্লানবাবুকে বলবো, যে কথাগুলি আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম, যে কথাগুলি তিনি বলছেন, সেই কথাগুলি বলার তো নির্দিষ্ট জায়গা আছে। আমাদের মাসিক সভা হয়, সেই সভায় উনি কেন নীরব থাকেন? সেই সভায় কেন বিষয়গুলি তিনি তুলে ধরেন না? হতে পারে কোনো পৌরসভার কিছু খামতি থাকতে পারে, কিছু অভিযোগ থাকতে পারে, সেটা সব কাউন্সিলরই আছে, শাসক দল কাউন্সিলরেরও কিছু অভিযোগ নিশ্চয়ই আছে, কিন্তু সেটা বলার একটা নির্দিষ্ট জায়গা আছে। আমাদের মাসিক সভা হয়, বিভিন্ন সভা হয়, সেই সভাগুলিতে আমরা বিষয়গুলি আলোচনা করতে পারি, তুলে ধরতে পারি। দিলীপ রায় ও ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিজের বাড়িতে আগুন লাগালো বাড়ির ছোট ছেলে, এমনটাই অভিযোগ করলেন সেই ছোট ছেলের মা। জানা গিয়েছে শিলিগুড়ির 40 নম্বর ওয়ার্ডের মার্কেট কমপ্লেক্সের পাশে একটি বাড়িতে এই ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় বাড়ির উনুনে আগুন লাগিয়ে দেয়, পাশাপাশি তার নিজের ঘরেও আগুন লাগিয়ে পালিয়ে যায় বাড়ির ছোট ছেলে। ঘটনায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা কিছু অংশ। আগুন দেখতে পেয়ে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা, তারা এসে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা চালায়। এরপর খবর দেওয়া হয় দমকল ও ভক্তিনগর থানার পুলিশকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়, কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে বছর কয়েক আগেও বাড়িতে নিজেই আগুন লাগিয়ে পালিয়ে যায় বাড়ির ছোট ছেলে। নেশা করে এসে প্রতিনিয়ত মা বাবার উপর অত্যাচার করত, পাশাপাশি দাদা বৌদিকেও প্রাণে মারার হুমকি দিত বলে অভিযোগ। আজ সোমবার থানায় অভিযোগ দায়ের করতে চলেছে ওই পরিবার। আগুন লাগানো আমি দেখি না, আমি কাজে গেছি। আচ্ছা, কবে আসলেন তখন? এই যে এক্ষুনি আসলাম সন্ধ্যাবেলা। দেখলেন বাড়িতে আগুন লাগানো? না, তখন আগুন থামে গেছে, মানে জল টল ঢালছে সবাই মিলে। আশেপাশের লোক, আশেপাশের লোক, আমার শাশুড়ি আছে ওইখানে, ওই ঘরে কাকি শাশুড়ি আছে, ওরা করছে, থামাইছে। তখন ছেলেটা কোথায় ছিল? ও পালাই গেছে। নাই বাড়ি না। কোথায় আগুন লাগাইছিল? আগুন ধরাই দিয়ে চলে গেছে। এখানে আগুন লাগিয়েছিল না ওই গ্যাস সিলিন্ডারে? নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এজ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এজ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneagecapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কে
স্টেশনের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেক্লাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। গুজবে কান্না দেওয়ার পরামর্শ প্রশাসনের। ময়নাগুড়ির চূড়াভান্ডার এলাকায় ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এমনই এক ভিডিও রবিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে। আর এই ভিডিও ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গিয়েছে ময়নাগুড়ি জুড়ে। প্রশাসনের দাবি এই ভিডিও ফেক। ময়নাগুড়ির বিডিও ও পুলিশের পক্ষ থেকে সচেতনতা প্রচার করা হবে বলে জানানো হয়েছে। কেউ আতঙ্কিত হবেন না, এমন বার্তা ফেসবুকে দিয়েছে ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুন্ডু। ভিডিওতে দেখা যাচ্ছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার একটি ব্রিজ পার হচ্ছে। এই ব্রিজ ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডি গ্রাম পঞ্চায়েতের কোহলি ব্রিজের মতো। আর সেক্ষেত্রেই ভিডিওটি বেশি করে ভাইরাল হতে শুরু করেছে। তবে এই ভিডিও কে ভাইরাল করেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।
কেন্দ্রীয় সরকারের স্মার্ট মিটার বসানোর স্কিম রাজ্য সরকার জোর করে লাগু করার চেষ্টা করছে। এর প্রতিবাদে সোমবার শহর সংলগ্ন গোশালা মোড় এলাকায় দেবী চৌধুরানী মন্দির প্রাঙ্গণে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সুব্রত বিশ্বাস, অমল রায় প্রমুখ। এদিনের সভায় স্মার্ট মিটার প্রতিরোধ, বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সমস্যা সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা করে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির নেতৃত্বরা। এই স্মার্ট মিটার ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে বসেছে এবং সেখানে গ্রাহকদের বিল 5 গুণ, 10 গুণ, 15 গুণ পর্যন্ত বেশি আসছে এবং এই স্মার্ট মিটারের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের প্রতিবাদ হচ্ছে। আর সেখানে পশ্চিমবাংলা সরকার কেন্দ্রীয় সরকারের এই স্কিম অনুযায়ী এখানে জোর করে পুলিশকে দিয়ে নোটিশ করে লাইন কাটার হুমকি দিয়ে স্মার্ট মিটার বসানো শুরু করেছে। এইটার আমরা তীব্র প্রতিবাদ করছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ গাছের গুঁড়ি ও লক্ষাধিক টাকার কাঠ। সোমবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে জলপাইগুড়ির বন বিভাগের মরাঘাট রেঞ্জের খট্টিমারি ও তোতাপাড়া বিট অফিসের কর্মীরা বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানে মসজিদ লাইন এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযানে বনকর্মীদের সাথে রাজ্য পুলিশের 10 নম্বর ব্যাটালিয়নের পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন। অভিযান চালিয়ে 4টি শাল কাঠের গুঁড়ি এবং 50 CFT চোরাই করা কাঠ উদ্ধার করা হয়েছে। ঘটনায় কেউ গ্রেপ্তার না হলেও বন দপ্তর কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং দ্রুত অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বন দপ্তর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরা এই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ?
কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 180034528808 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। এখনো আমের দামে ছ্যাঁকা খাচ্ছেন ক্রেতারা। হিমসাগর, ন্যাংরা, গোলাপঘাস সহ আরো অন্যান্য প্রকারের আম শহরে এলেও বর্তমানে আমের দাম তেমন ভাবে কমেনি। ফলে এখন কেজি প্রতি আম 70 থেকে 80 টাকা দরেই পাওয়া যাচ্ছে। দাম উঠেছে 100 টাকাতেও। তবে আম ব্যবসায়ীদের বক্তব্য, এবছর মালদা সহ অন্যান্য জেলার আমের ফলন অনেকটাই কম হওয়ার জন্য আমের দাম বেশি রয়েছে। তবে এখন আমের সিজন শেষের মুখে, তাই আমের দাম কমবে না বরং বাড়বে। ফলে আম ভক্তরা নিরাশ হতেই পারেন। হিমসাগর বা অন্যান্য আম বাজারে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসার কথা উত্তরপ্রদেশের আম এলে দাম কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন জনা কয়েক ফল ব্যবসায়ীরা। 75 টাকা করে দিলে। কি আম এটা? ল্যাংড়া। এর কতটা দাম ছিল আর এখন সহজ হয়েছে? হ্যাঁ, সহজ, অনেকটাই সহজ। বেশি করে কিনছেন? হ্যাঁ, বেশি করেই কিনছেন। আমের দাম তো এখন শেষের দিকে, আপনার আমের দামটা যেমন আস্তে আস্তে আপনার বাড়বে, আবার বাড়ছে, আবার বাড়ছে। কত করে কোন আম বিক্রি হচ্ছে? না, এবার তো আপনার মালদার আম সেরকম ভালো মতন হয় না, খরার জন্য নষ্ট হয়ে গেছে। তারপর কিছুদিন একটা ঝড় হয়ে গেল, ঝড়ের জন্য কিছু মানে আম পাইকারি কিছু আম কাঁচা আম ফেলে ফেলছিল, যার জন্য একটু ক্রাইসিস দেখা দিল মার্কেটে। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইডুয়া সংবাদ। মহারাষ্ট্রের জয়ন্ত মহাজন 20,000 কিলোমিটার ব্যাপী সাইকেল যাত্রায় বেরিয়েছেন, যা চলবে সারা দেশ জুড়েই। পেশায় একজন অধ্যাপক জয়ন্তবাবু ইতিমধ্যে দেশের বেশ কিছু রাজ্যে এই যাত্রা সম্পন্ন করে পশ্চিমবঙ্গে পৌঁছেছেন। বর্তমানে তিনি আবহাওয়ার এই পরিবর্তনের ফলে কি কি সমস্যা হচ্ছে তা নিয়ে মানুষের মধ্যে বার্তা দিতে এই সাইকেল যাত্রা বলে তিনি জানান। তিনি উপস্থিত হয়েছিলেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের বার্ষিক সাধারণ সভায়। রবিবার শহরের 4 নম্বর ঘুমটির একটি ভবনে এই সভার আয়োজন করা হয়েছিল। সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত বলেন, আজকে আমাদের 42তম বার্ষিক সাধারণ সভা উপস্থিত হয়েছেন পুনের জয়ন্ত মহাজন। উনি পেশায় একজন অধ্যাপক ও বিজ্ঞানী। তিনি সীমান্তবর্তী রাজ্যগুলিতে সাইকেল ভ্রমণে বেরিয়েছেন। বর্তমানে আবহাওয়ার এই পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে বার্তা দিতেই তার এই সাইকেল যাত্রা বলে তিনি জানান। Cycling for the cause of change before climate change for 20,000 kilometers along the borders of the country. Happy to be here at Jalpaiguri. Join me to pedal for the safer planet. দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাইডুয়া সংবাদ। বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি পালন করল জলপাইগুড়ি কলা কুশলীরা। এদিন জলপাইগুড়ির সন্ন্যাসীহাট এলাকায় এই কর্মসূচি করা হয়। এদিন সকাল 11টা থেকে চক্ষু পরীক্ষা শিবির শুরু হয়। চক্ষু পরীক্ষা শেষে যাদের চশমার প্রয়োজন তাদের হাতে চশমাও তুলে দেওয়া হয়। এই বিষয়ে উদ্যোক্তারা জানান, আমাদের নাট্য সংস্থার 50 বর্ষ উদযাপন উদ্দেশ্যে আমরা নানান অনুষ্ঠান করছি, তাই অবিচ্ছিন্ন অংশ হিসেবে আজ আমরা এই চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি করা হলো। এদিন এই চক্ষু পরীক্ষা শিবির থেকে প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। জলপাইগুড়ি কলাকুশলী 50 বছর উপলক্ষে ওরা বিভিন্ন রকম অনুষ্ঠান করছে। আজকে এদের এই সন্ন্যাসী কাটা আর ওরা একটা চশমার ক্যাম্প, বিনা পয়সা একটা ক্যাম্প করছে।
এবং তাতে আমরা জলপাইগুড়ি অর্গানাইজেশনের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা ওনার সাথে এসেছি ওনাদেরকে সাহায্য সহযোগিতা করবার জন্য। আমরা এই সুবর্ণ জয়ন্তী বর্ষে সারা বছর ব্যাপী ধাপে ধাপে বিভিন্ন অনুষ্ঠান করব বলে সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে একটি তারই অঙ্গ হচ্ছে আজকের সামাজিক কর্মকাণ্ড। এই সামাজিক কর্মকাণ্ডে আমরা একটি চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে চশমা প্রদান এই শিবিরের আয়োজন করেছি। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে,
শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়িতে বিশাল সুদৃশ্য রথ সেজে উঠেছে। জলপাইগুড়ির সবচেয়ে বড় আকৃতির রথ গৌরীয় মঠে রয়েছে। এই রথ দর্শন করতে সদর আমেরিকা সহ বিভিন্ন দেশের মানুষেরা এসেছিলেন। আগামী 7 জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে, আর তারই জন্য এখন জোর কদমে রথের সৌন্দর্যায়নের কাজ চলছে। গৌরীয় মঠ কর্তৃপক্ষের আশা, এবছর প্রচুর ভক্তের সমাগম হবে। প্রতি বছর জলপাইগুড়ির গৌরীয় মঠে কয়েক হাজার ভক্তের সমাগম হয়। এখন জোর কদমে চলছে রথ প্রস্তুতির কাজ। জনৈক ভক্ত রথের পুরনো ইতিহাস প্রসঙ্গে বলেন, কয়েক দশক ধরে রথ জলপাইগুড়ির গৌরীয় মঠে রয়েছে, আর অনেক ভক্তের সমাগম হয় এখানে। রীতি মেনেই যাবতীয় অনুষ্ঠান করা হয়। রথ প্রচলন হয়েছিল আজ থেকে 20 বছর আগে, প্রায় 20 বছর আগে। এই রথ জলপাইগুড়ির সবচেয়ে বড় রথ। এই রথ দেখতে জলপাইগুড়ি কেন, জলপাইগুড়ির বাইরের থেকে অনেক লোক আসে। 2022 সালে আমেরিকা থেকে এসেছিলেন আমেরিকা ফোর্ট এভিনিউ, নিউ ইয়র্ক শহরের ফোর্ট এভিনিউ থেকে এসেছিলেন নন্দন দাস। তিনি এই রথের সামনে অনেক করেছেন, বিভিন্ন জায়গায় যে বলেছেন এই রথটা খুব ভালো রথ হয়। আর বীরভূম জেলা থেকে এসেছিলেন কৃষ্ণ দাস, তিনি এই রথের সামনে নৃত্য করতেন। গত দিবস 22 জুন শনিবার জগন্নাথ দেবের স্নান যাত্রা থেকে শুরু করে জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। সেই জগন্নাথ গৌরীয় মঠ ওল্ড পুলিশ লাইন জলপাইগুড়ি থেকে আগামী 6 জুলাই শনিবার গুন্ডিচা মন্দির মার্জন জগন্নাথ গৌরীয় মঠ থেকে সংকীর্তন যোগে গিয়ে যোগমায়া কালীবাড়ি, যেখানে গুন্ডিচা মন্দির জগন্নাথ দেব 7 দিন অবস্থান করেন, সেইখানে গুন্ডিচা মন্দির মার্জিত হবে। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। কয়েকদিনের বৃষ্টিতে বেহাল তিস্তা সেতু সহ রাস্তাঘাট, সমস্যায় পথ চলতি মানুষজন। এরকমই ছবি দেখা গেল জলপাইগুড়ি জেলার গাজলডোবা এলাকায়। একদিকে যেমন তিস্তা ব্যারেজের সেতুর জায়গায় জায়গায় খানাখণ্ডে ভরে গেছে, অন্যদিকে গাজলডোবা থেকে মিলনপল্লী যাওয়ার রাস্তার অবস্থাও বেহাল। আর এতেই চরম দুর্ভোগে স্থানীয় মানুষ থেকে পথ চলতি মানুষজন। গাজলডোবা তিস্তা ব্যারেজ সেতুর অবস্থাও বেহাল। সেতুর বিভিন্ন জায়গায় কংক্রিটের ঢালাই উঠে গিয়েছে। এই সেতুর ওপর দিয়ে যখন গাড়ি যাচ্ছে, তখন গাড়ির চাকা ওইসব গর্তে পড়ে মাঝে মধ্যেই বেসামাল হচ্ছে গাড়ি। আর সেই কারণেই যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে স্থানীয়দের অভিযোগ। কেন এই গুরুত্বপূর্ণ সেতু সংস্কার করা হচ্ছে না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। অন্যদিকে মিলনপল্লীর ভোরের আলো থানা থেকে টাকিমারি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। জায়গায় জায়গায় বড় বড় গর্ত হয়ে পুকুরের আকার ধারণ করেছে। বেশিরভাগের রাস্তায় পিচের চাদর উঠে গেছে। এই রাস্তা দিয়ে যাতায়াতকারী এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলেছে এই রাস্তায়। রাস্তার কন্ডিশন ভালো নেই। এখান থেকে টাকিমার তরফ একদম টোটালটাই ভাঙ্গা, মানে গাড়ি যাতায়াত খুবই মুশকিল। টুরিস্টরা আসতে অসুবিধা হয় না? হ্যাঁ অবশ্যই, রাস্তা যে তো খারাপ, অবশ্যই। সামনে এই তো বর্ষা, হ্যাঁ আরো খারাপ হবে, আরো খারাপ হবে। অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, তো রাস্তা বানাচ্ছে না? বানাচ্ছে না, শুনলাম কিছুদিন আগে বলে স্ট্যান্ডার্ড বলে হয়ে গেছে, কাজ শুরু হয়নি। কাজ এখনো শুরু হয়নি।
রাস্তার অবস্থা খুবই খারাপ। কত অবধি খারাপ আছে? এটা সে অবধি জেনে বলে একদম কাকিমার চর। কাকিমারি চর না, একদম জায়গাটা মনে হচ্ছে না। তোমাদের অসুবিধা হয় না আসতে? অসুবিধা তো হয়। আর কবে থেকে খারাপ? এই অনেক দিন থেকেই খারাপ এটা। তাও এই ম্যাক্সিমাম 1.5-2 বছর এইরকমই আছে। এরকমই আছে। এখন বর্ষা আসলে আরও তো ক্ষতি হবে। বর্ষা আসলে তো ক্ষতি হবে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 84%, বিকেল 5:30 মিনিটে 83%। বৃষ্টিপাত 0.8 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ। জলপাইগুড়ি কদমতলায় ধর্নায় বসলেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুর পরিষেবা নিয়ে জেলা শাসককেও অভিযোগ জানিয়েছেন অম্লান মুন্সি। হলদিবাড়ি চা বাগানে মসজিদ লাইনে অভিযোগ বন দপ্তরের। উদ্ধার লক্ষাধিক টাকার মূল্যবান কাঠ। চলছে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া। আবহাওয়া পরিবর্তন নিয়ে সচেতনতার বার্তা। সাইকেলে জলপাইগুড়ি এলেন পুনের জয়ন্ত মহাজন। তাকে সাদরে বরণ করল পরিবেশ প্রেমী সংগঠন। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।